আজকে কিন্তু চলে আসলাম ইন্ডিয়ার থেকে বাইরে ভুটানে। আর ভুটানটা কিন্তু আমাদের কোচবিহার থেকে খুব একটা ডিস্টেন্স না, কাছেই আর কি। ভুটানে আছে এসি ইনস্টলেশন, তো ইনস্টলেশনের জন্য আর কি আসা আর কি। তো একবার জায়গাটা দেখো, আমরা এই ভুটান গেটের সামনে আছি। এখান থেকে সব কাগজপত্র পাস যা কিছু থাকে সব কিছু পাস টাস নিয়ে বেরিয়ে পড়লাম। এবার যাবো আমরা লোকেশনটা হলো হচ্ছে পারো একটা হচ্ছে হোটেল আছে, সেই হোটেলে লাগাবো আমরা এসিটা। চলো যাওয়া যাক। যেতে যেতে পাহাড়ের সুন্দর দৃশ্যটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন চলে আসলাম ওই যে একটা পেট্রোল পাম্পে। এই যে আমাদের এই গাড়িতে করেই যাচ্ছি, এখানে তেল ভরা হচ্ছে। আর এদিকে ভিউটা দেখো কত সুন্দর। এদিকে এরা ফটো উঠাতেই ব্যস্ত। এই যে বিট্টু আর হচ্ছে বিক্রম। বাহ, চলো।
ফাইনালি চলে আসলাম হোটেলে। এই হোটেলেই আমাদের হচ্ছে আজকে স্টে করবো, আর কালকে অন্য কোথাও হয়তো এসেছিলাম হবে। এই যে যন্ত্রপাতিগুলো নিয়ে যাওয়া হচ্ছে, আমরা আসলাম এই গাড়িতে। চলো ভিতরে যাই, বৃষ্টি পড়ছে। যাই চলো রুমে। ওটা রিসোর্ট ছিল বা রেস্টুরেন্ট ছিল, এখন যাচ্ছি আমরা রুমে। আর বৃষ্টি পড়ছে প্রচণ্ড, আর এই জায়গাটা ভিউটা খুব সুন্দর আছে। যেহেতু এখন রাত্রি আছে, রাত্রির জন্য কিছু বোঝা যাবে না, তাই কালকে সকালে দেখিয়ে দেবো তোমাদেরকে এরকম ভিউ আছে। চলো রুমে যাওয়া যাক, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। চলো চলে আসলাম আমরা ফাইনালি রুমে। আর এটা সেই হোটেলটা, হোটেলে এটা রুম। বাইরেটা অনেকটা আরও ভিউ আছে, ওটা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে দেখাতে পারবো না। আর আমরা ঠিক 1 নম্বর রুমে আছি। এই যে 138 রুমটা ঠিক এরকম আছে, দেখে নাও। এই যে বেড, এই যে বেড টু ভাই বিক্রম, এরকম বেড। হ্যালো, আজকে তো চলে আসলাম, কালকের থেকে কাজ শুরু করব। চলো গুড বাই, কালকে আবার দেখা হচ্ছে।